সকালে কিংবা বিকালে খাওয়ার জন্য দারুণ স্বাদের একটা নাস্তার রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। সকালে টিফিনে কিংবা বিকালবেলা খেতে পারবেন বা বাচ্চাদের স্কুলেও দেওয়া যাবে এই টিফিনগুলো। নরম তুলতুলে এই নাস্তাগুলো খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর খুব কম সময় চটজলদি বানিয়ে নেওয়া যায়। হ্যালো বন্ধুরা, কুকিং স্টুডিও বাই মি অ্যান্ড মাই সিস্টার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। কুকিং স্টুডিও আজকের রেসিপি নরম তুলতুলে এই নাস্তা। আর এই নাস্তাগুলো তৈরি করব, তার জন্য প্রথমে আমি ময়দা মেখে নেব। একটা মিক্সিং বোলের মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি গরম দুধ। এখানে 2 কাপ দুধ আগে থেকে আমি গরম করে রেখেছিলাম। দুধটা প্রথমে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 4 চামচের 1 চামচ ইস্ট, আর চিনি দিয়ে দিচ্ছি 4 চামচের 4 চামচ। এখন দিয়ে দিচ্ছি নুন, 1/4 টিস্পুন নুন দিয়ে দিলাম। এখন দুধের সঙ্গে এই চিনি, ইস্ট আর নুনটাকে খুব ভালো করে প্রথমে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে ময়দা। আমি এখানে 2 কাপের মতো ময়দা দিয়েছি। ময়দাটাকে দিয়ে মেখে নেব। আর এই যে চিনিটা দিলাম, এটাতে হালকা মিষ্টি হবে, খুব বেশি মিষ্টি হবে না। আর দুধটা দিতে হবে কিন্তু একটু গরম দুধই দিতে হবে, ঠান্ডা হলে এটা তাহলে এই ময়দাটা মেখে রাখলে ফুলবে না। এখন এর মধ্যে আমি আরও একটু গরম দুধ দিয়ে দিলাম। ময়দাটা মাখা হয়ে গেছে, ময়দাটা এরকম নরমই মাখা হবে। এখন এটাকে ঢাকা দিয়ে আমি রেখে দেব। ঢাকা দিয়ে আমি 2 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। 2 ঘন্টা পরে দেখুন খুলে দেখাচ্ছি ময়দাটা ফুলে কতটা বেশি বেড়ে গেছে। এখন আরও একবার হাত দিয়ে প্রথমে ময়দাটাকে মেখে নেব। ময়দাটা মাখা হয়ে গেছে। এখন হাতে একটু আমি তেল লাগিয়ে নিচ্ছি। তেল লাগিয়ে নিয়ে এখন লেচিগুলো কেটে নেব। লেচিগুলো কাটবো একটু বড় বড় করেই লেচিগুলো কেটে নিচ্ছি। আর এটা যেহেতু ময়দাটা একটু নরম হয়, হাতে একটু জড়িয়ে যেতে পারে বা লেগে যেতে পারে, এই জন্য হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়ে তারপরে এটাকে কাটতে হবে। প্রথমে আমি সবগুলো লেচি কেটে নেব। হ্যাঁ, তো আমরা পরোটা করার সময় যেরকম বড় বড় লেচি কাটি, ওরকমই একটু বড় বড় করে লেচিগুলোকে বানিয়ে নিয়েছি। আমার সবগুলো লেচি কাটা হয়ে গেছে। এখন একটা লেচি নিয়েছি, নিয়ে এটাকে সামান্য একটু বাড়িয়ে নিলাম হাত দিয়ে। আর এখানে আমি কিছু কাজু আর কিশমিশ রেখেছি। কাজুগুলোকে সব ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এখন এই কিছুটা কাজু কিশমিশ দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মুড়ে নিচ্ছি। সাইডগুলো দিয়ে এরকমভাবে মুড়ে হাত দিয়ে এবার একটু চ্যাপটা করে দিচ্ছি। এরকমভাবে শুধু হাত দিয়ে চেপে চেপে একটু বাড়িয়ে নিয়ে এটাকে করতে পারেন, কিংবা একটু বেলনি দিয়ে বেলেও নিতে পারেন। আলতো করে একটু বেলনি দিয়ে বেলে নিচ্ছি। আর এগুলো খুব বেশি বড় হবে না, একটু সেরকম সাইজেরই হবে। এখন আর একটা চামচে আমি পেছন সাইড দিয়ে একটু দাগ কেটে একটু ডিজাইন করে দিচ্ছি। আর এটা খুব বেশি মানে প্রেশার দিয়ে দাগটা কাটা যাবে না, আলতোভাবে একটু দাগ কেটে দিচ্ছি। যেহেতু ভিতরে আমি এর মধ্যে কাজু কিশমিশ দিয়েছি, আপনারা চাইলে এর মধ্যে কাজু কিশমিশের সঙ্গে একটু খোয়া মিশিয়েও দিতে পারেন, যাতে করে খেতে কিন্তু ভালো লাগবে। যখন এগুলো খাওয়াবে নাস্তাগুলো মুখের মধ্যে পড়বে, কাজু কিশমিশগুলো খেতে খুবই ভালো লাগে। আর এখানে একটা থালার মধ্যে আমি একটু সাদা তেল লাগিয়ে নিচ্ছি। এখন এই থালার মধ্যে এগুলো বানিয়ে রেখে দেবো। প্রথমে আমি বানিয়ে নিয়েছি, আরও একটা তৈরি করে নিচ্ছি। আমি এটা কাজু কিশমিশ দিয়ে ভিতরে মুড়ে করছি, এতে করে খেতে ভালো লাগবে। এটা আপনারা চাইলে নাও করতে পারেন, এমনিও এটাকে এরকমভাবে একটু হাত দিয়ে চেপে চেপে চ্যাপটা করে নিয়ে একটু জাস্ট বাড়িয়ে নিতে হবে। নিয়ে তারপরে এরকম একটা চামচের সাহায্যে পেছন দিয়ে একটু দাগ কেটে কেটে দিয়ে ওপর থেকে একটু সাদা তিল ছড়িয়ে দিয়ে ভেজে নিতে পারেন। এরকমভাবে প্রথমে একটু চেপে চেপে একটু বাড়িয়ে নিতে হবে, নিয়ে একটু বেলনি দিয়ে জাস্ট একটু বাড়িয়ে নিচ্ছি। এবারে একটা চামচের পেছন সাইড দিয়ে একটু ডিজাইন করে দিচ্ছি। সবগুলো আগে তৈরি করব না, যেহেতু এটা নরম জড়িয়ে যেতে পারে। প্রথমে আমি 2-3টে বানিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে ভাজতে চলে যাব।
আমি এখানে প্রথমে 3টে বানিয়ে নিয়েছি। এবারে এগুলোকে ভাজা করে নেব। নাস্তাগুলো ভাজার জন্য ফ্রাই প্যানের মধ্যে কিছুটা রিফাইন তেল গরম করতে দিয়েছি। আর তেলটাকে খুব বেশি গরম করা যাবে না, বেশি গরম হয়ে গেলে আবার দেওয়ার সঙ্গে সঙ্গে পুড়ে যেতে পারে। আর গ্যাসের ফ্লেমটা রাখতে হবে মিডিয়াম টু লোতে। এখন এই যে আমি 2টো নাস্তা প্রথমে দিয়ে দিয়েছি। একটা চামচের সাহায্যে উপর থেকে একটু তেল ছড়িয়ে দিচ্ছি, যাতে করে উপরটা ভালো করে ভাজা হয়ে যায়। ভাজা হতে হতে আস্তে আস্তে দেখবে এগুলো ফুলে উঠবে। একটা সাইড ভাজা হয়ে গেছে, এরকম যে গোল্ডেন কালার করে ভাজা হলে উল্টিয়ে দিতে হবে। একটা ভাজা হয়ে গেছে, আমি উল্টিয়ে দিচ্ছি। এই দুটোই ভাজা হয়ে গেছে, একটু গোল্ডেন এরকম কালার হবে তখন উল্টিয়ে দিতে হবে। তারপরে অপোজিটটাও এরকম গোল্ডেন কালার করে ভাজা করে নেব। বন্ধুরা, আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেওয়ার রিকোয়েস্ট রইল। নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটিকে অন করে রাখবেন। যখনই নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। এই নাস্তাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এরকম দুটো সাইড গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। বাকিগুলো একই রকমভাবে ভাজা করে নেব। ওদের কি সুন্দর নরম তুলতুলে ফোলা ফোলা এই নাস্তাগুলো খেতে কিন্তু দুর্দান্ত লাগে। বিকালে চায়ের সঙ্গে কিংবা সকালবেলাও খেতে পারেন। আর কেমন লাগলো আজকের রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট করলাম নতুন বন্ধুদের কাছে। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো এখন আমি একটা নাস্তা ছিঁড়ে দেখাচ্ছি ভিডিওটা কেমন হয়েছে। আচ্ছা, আমরা বনরুটি যেগুলো দোকান থেকে কিনে খাই সেই রুটির মতনই খেতে লাগবে, আর নরম তুলতুলে খুবই ভালো লাগে খেতে।